হিন্দু শাস্ত্রীয় বেদ অনুযায়ী পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুবতী হন মা ধরিত্রী। পূর্ণ বয়স্কা ধরিত্রী রানী সন্তান ধারণে সক্ষম হন, যাকে বলা হয়ে থাকে অম্বুবাচী। অম্বুবাচী কথাটি এসছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে। অম্বু শব্দটির অর্থ হলো জল এবং বাচী শব্দটির অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ গ্রীষ্মের প্রবল তাপপ্রবাহের পরে যখন বর্ষার আগমন হয়, নবরূপে বীজ ধানে ক্ষেত ভরে ওঠে, ঠিক সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচীর নিয়ম কানুন বিধিনিষেধ কি কি। অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়ি থেকে নিত্য পূজা দেওয়া যায়, কিংবা গোপাল সেবা অথবা বাড়িতে সন্ধ্যা দেওয়ার শঙ্খ বাজানো। অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি করবেন এবং কি কি করা যায় না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, পুরাণ মতে একটি বিশেষ প্রবাদ প্রচলিত আছে, সেটি হলো কিসের বার কিসের তিথি আষাঢ়ের 7 অম্বুবাচী, অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যেই সময় যে বারে মিথুন রাশিতে গমন করে ঠিক তারপরেই পালিত হয় অম্বুবাচী। এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে গৃহস্থের কল্যাণ হয়, এবং এমন কিছু কাজ রয়েছে যেগুলি এই সময় এড়িয়ে চলাই উচিত। অম্বুবাচী শুরু হওয়ার পরে তা চলে 3 দিন ধরে। 2025 সালে অম্বুবাচী শুরু হবে 22শে জুন বাংলার 7ই আষাঢ় দুপুর 2:58 এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত্রি 3:21 সমাপ্ত হবে। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী। উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানান কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজক উৎসব নামেও পালিত হয়। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির, এই মন্দিরে সতীর গর্ভ পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম এক পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর দিন কামাখ্যা মন্দিরে মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে। হিন্দু শাস্ত্রীয় বেদ অনুযায়ী পৃথিবীকে যেহেতু মা বলা হয়, তাই এই অম্বুবাচীর পরে ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে অনেক আচার অনুষ্ঠান। মান্যতা অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে, একইভাবে মনে করা হয় পৃথিবীও এই অম্বুবাচী কালে অশুচি থাকে। সেই জন্যই এই দিন যোগী পুরুষ, সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলারা পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়েই 3 দিন যাপন করেন। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক সদস্যরা, বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। শুধুমাত্র অসমের কামাখ্যা মন্দিরেই নয়, আপনাদেরও বাড়িতে মাতৃশক্তির যত মূর্তি বা প্রতিমা রয়েছে সেগুলিকে একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অম্বুবাচী কালে কোন কাজ করলে শুভ ফল পাওয়া যায়। এই সময় দিনে বেশিরভাগ সময় জপ করুন ইষ্টমন্ত্র। আপনি আপনার গুরুদেবের পূজা করতে পারবেন, গুরু মন্ত্র জপ করা যাবে। অম্বুবাচী চলাকালীন সময় আমদুধ অবশ্যই সেবন করবেন, এতে সর্বপাপ দূর হয়। অম্বুবাচীর 3 দিন কোনরূপ মাঙ্গলিক কাজ করা যায় না, যেমন বিবাহ, গৃহপ্রবেশ। অম্বুবাচীতে বৃক্ষরোপণ করাও নিষিদ্ধ। বন্ধুরা, এই সময় পুজোর পর শঙ্খ বাজাতে নেই। আপনাদের যাদের গৃহে গোপাল রয়েছে, আপনারা গোপাল সেবা নিত্য করতেই পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় জানান।